আবেদনকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দেন যে যদি টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে, কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। তাদের মতে একক বিচারপতির রায়টি টেট দুর্নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল, কিন্তু মূল মামলার যে টেট দুর্নীতির কোনো কিন্তু অভিযোগ ছিল না। এই যুক্তি যদি আদালত মেনে নেয়, তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনা কিন্তু কমে যেতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। শুনানিতে 2012 সালের যে টেট পরীক্ষার ওএমআর শিট, ইতিমধ্যে এই নিয়ে কিন্তু দুর্নীতির যে বিষয়টি উঠে আসে, তা বর্তমানে কিন্তু অন্য একটি মামলার বিচারাধীন। যদি এই ওএমআর দুর্নীতি প্রমাণিত হয়, তাহলে কিন্তু 3টি ভিন্ন নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। এই 3টি নিয়োগ কি না 16,500 শিক্ষক নিয়োগ, 42,000 শিক্ষক নিয়োগ যেটা 2014 সালে হয়েছিল, 11,765 শিক্ষক নিয়োগ যেটা 2022 সালে হয়েছিল। এই বিষয়টি মামলাটিকে কিন্তু আরও জটিল করে তুলছে। কারণটা কি না একটি দুর্নীতির প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু উপর প্রভাব পড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি না প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারা টিচারদের মধ্যে নম্বরের একটা পার্থক্য। শুনানিতে বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত 15 নম্বর পান, যেখানে কিন্তু প্যারা টিচাররা শিক্ষকতার যে অভিজ্ঞতা তার জন্য কিন্তু মাত্র 5 নম্বর পান। যদি উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, বিচারপতি যদিও জানিয়েছেন যে মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে, প্যারা টিচারদের কিন্তু নিয়ে নয়। শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয়, যেখানে বলা হয়েছিল চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে। এছাড়াও অন্য একটি হাইকোর্টের আদেশের উদাহরণ দেওয়া হয়, যেখানে বলা হয় যে একেবারে 32,000 চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এবং প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে পৃথকীকরণ সম্ভব। জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী দাবি করেন যে তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা আবেদনকারীকে ডাকা হয়নি, তাই তাদের জেলা এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে কিন্তু ইতিমধ্যে কোনোভাবেই জড়িত নয়, এমনটি ওই আইনজীবী দাবি করেন। এছাড়া মেধাবী প্রার্থীদের যারা গণিত, পদার্থবিদ্যা, রসায়নে অনার্স সহ চাকরি পেয়েছেন, তাদের কথাও তুলে ধরা হয়। তাদের চাকরি বাতিলের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় আইনজীবীদের। এদিনই শুনানি শেষে পরবর্তী শুনানিতে একটি সমাধানের আশ্বাস দেওয়া হয়। মামলাটি এখন কোন দিকে মোড় নেয় তা কিন্তু দেখার বিষয়। আমাদের 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমস্ত পক্ষের যুক্তি শোনার পর আদালত কী রায় দেবে তার উপরই কিন্তু নির্ভর করছে এই 32,000 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ।